সাধারণ 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়ির নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 7,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের শর্ট প্ল্যানের উপরে একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট 10 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 27 ফিট 10 ইঞ্চি। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 839 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 1 শতক 92 পয়েন্ট। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। আপনারা দেখছেন সুন্দর 2টা ব্যালকনি করা হয়েছে, এখনো ড্রফাল দেওয়া হয়নি এবং সামনে একটি পোস্টের কাজ করা হয়েছে। তো এই বাড়িটি এখন থেকে আরও 2 বছর আগে করা হয়েছে, সেই কারণে দেখছেন রুমের ভিতরে কিন্তু মানকচু গাছও হয়ে গেছে। তো আপনারা ভাবেন যে আসলে এখন থেকে এই বাড়িটি 2 বছর আগে করা হয়েছে, সেই কারণেই এই বিল্ডিংটাতে আমরা 7,50,000 টাকার ভিতরে করতে আমরা সক্ষম হয়েছি। যদি এখনকার বাজারে এই বাড়িটি নির্মাণ করতে যান সেক্ষেত্রে আপনার খরচ 1 থেকে 1.5 লক্ষ টাকা হয়তো বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা খরচ এখনকার বাজারে হতে পারে। তো বিল্ডিংটির পুরো বিষয়টা দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং মেন গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করে আপনার পুরো বিষয়টা দেখবেন। আর এভাবে যদি আপনার বুঝতে সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ভিডিও শেষে আমাদের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে, ফ্লোর প্ল্যানটি দেখলে পুরো বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি একটি সুন্দর ড্রয়িং ডাইনিং এবং এই ড্রয়িং ডাইনিং থেকে দেওয়া হয়েছে সুন্দর সামনের একটি ব্যালকনি। তো এই বাড়িটি নির্মাণ হয়েছে শর্ট প্ল্যানের উপরে। আপনি চাইলে সেম ডিজাইনের সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন, এই টাকার ভিতরে আপনার এখনকার বাজারে হয়ে যাবে। তার কারণ এই এখন থেকে 2 বছর আগে এই বাড়িটি করা হয়েছে 7,50,000 টাকায়। এখনকার বাজার অনুপাতে আপনি এই বিল্ডিংটা জায়গা ভেদে অনেক সময় কম বেশি খরচ হতে পারে। তো এখনকার বাজার অনুযায়ী আপনি 8 থেকে 9 লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি এতটুকু কাজ আপনি করতে পারবেন। তো এটি হচ্ছে সামনের সাইটের বেডরুম। এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 13 ফিট বাই 10 ফিট। 13 ফিট বাই 10 ফিট বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে। 3টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। এই বাড়িটির ফাউন্ডেশনটি আমরা যেভাবে করেছি সম্পূর্ণ 12 মিলি রড দ্বারা আজকের এই বাড়িটির নির্মাণ কাজগুলো আমরা করেছি। 12 মিলি রড দিয়ে কাজ করলে আসলে আপনি হিসাব করে দেখেন যে 12টা কলমেরও যদি আমরা 12 মিলি রড দিয়ে কাজ করে থাকি সেই বিল্ডিংয়ে আমাদের কত টাকা খরচ আসতে পারে। তো বেস থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের এই বিল্ডিংয়ে রড গেছে 1200 কেজি এবং সিঁড়ি লিংটন সহ সিঁড়ি এবং লিংটন করতে আমাদের রড গেছে 350 কেজি এবং এই বিল্ডিংয়ের ছাদ করার জন্য আমাদের রড গেছে 850 কেজি। তাহলে একটু হিসাব করে দেখেন যে আমাদের আসলেই কত টাকা খরচে এই বাড়িটা আমরা নির্মাণ করতে পেরেছি। একটা বিল্ডিংয়ের যদি রডের হিসাবটা আপনি বের করতে পারেন সেক্ষেত্রে আপনার পুরো বিল্ডিংয়ের হিসাব কিন্তু বেরোয় যায়। তাহলে আপনার যে কথা বললাম, প্রথমে আমাদের রড লাগছে 1250 কেজি, 350 কেজি আর 850 কেজি। তাহলে এখানে হিসাব করে দেখেন আসলে আমাদের কত টাকা খরচে এই বাড়িটা আমরা নির্মাণ করতে পেরেছি। এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই আমরা একটি সুন্দর একটি বাথরুমের জায়গা করেছি। এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজ আমরা দেওয়া হয়েছে 13 ফিট বাই 10 ফিট। 13 ফিট বাই 10 ফিট এই রুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে এবং গ্যারেট বিমের টপ থেকে ছাদের তলা পর্যন্ত আমাদের গাঁথনি করা হয়েছে 9.5 ফিট এবং লিংটনটি দেওয়া হয়েছে আমাদের 6.5 ফিটের মাথায় এবং এই বিল্ডিংয়ের ছাদটি করা হয়েছে 9.5 ফিটের মাথায় দিয়ে আমাদের ছাদটি ঢালাই করা হয়েছে। তো আপনি চাইলে সেম প্ল্যান দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারেন, তবে বাড়ি যখন আপনি নির্মাণ করবেন অবশ্যই সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা প্ল্যান ড্রয়িং ডিজাইন করে নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে আপনার এলাকার দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়িটার নির্মাণ প্ল্যানটা করে নেওয়ার চেষ্টা করবেন। তো এটি হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 6 ফিট বাই 10 ফিট। এই কিচেনের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 6 ফিট বাই 10 ফিট। এটা হচ্ছে মেন গেট সহ আমাদের ড্রয়িং ডাইনিংয়ের সাথে অ্যাটাচড করা হয়েছে।
তো আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক। এখানে তিন বেডরুমের যে বাড়ির নির্মাণটি আপনারা দেখলেন তার ফুল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন। প্রথমে মেন গেট থেকে আমরা ঢুকছি, ঢুকেই সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি ড্রয়িং ডাইনিং, তার সামনে একটি সুন্দর ব্যালকনি এবং সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি কিচেন। তারই পরে আমরা পেয়ে যাচ্ছি পিছন সাইডে একটি বেডরুম এবং এই সাইডে দুই রুমের মাঝে একটি সিঁড়ি এবং তারই পরে একটি বেডরুম এবং সামনের সাইডে আরেকটা বেডরুম এবং এই বেডরুমের সামনে সুন্দর একটি ব্যালকনি। এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট 10 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 27 ফিট 10 ইঞ্চি। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 839 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 1 শতক 92 পয়েন্ট। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।